হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকে হাঁস দিয়ে মরক পোলাও বানাবো। দেখুন কত সুন্দর কালার আসছে, ওভেনে দিয়ে দিয়ে কালারটা করেছি। দেখেন কুকিং করে নেবেন, এবার ওভেন না থাকলে ভালো করে পাতেন। দেখেন হাঁস, এটারও বলে বাদি হাঁস না রাধা হাঁস বলে, বড় হাঁস দিয়ে দেখেন আমি আজকে মরক পোলাও এটা কেটে নিব, 4 টুকরা করে নিব। দেখেন উপকরণগুলো দেখেন, এখানে ইউগার্ট নিয়েছি, পেঁয়াজ দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, আদা রসুন নিয়েছি, দই নিয়েছি, তেল আর ঘি একসাথে নিয়েছি। আর হাঁসটা দেখেন, ঠিক আছে। আপনারা বাসায় কেউ কখনো দেখি নাই হাঁস দিয়ে মরক পোলাও বানাতে, আজকে আমি বানাবো। আপনারা উপকরণগুলো দেখুন। আসেন, আমি পাতিল নিয়েছি, আর পাতিলের ভিতরে পাতিলটা গরম হয়ে যাওয়ার পরে 100 গ্রাম তেল, 50 গ্রাম ঘি, টোটাল 150 গ্রাম তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি অ্যাড করব 3টা তেজপাতা, আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। তারপরে 8টা এলাচি, তারপরে অ্যাড করব 3 টুকরা দারচিনি। এটারে এখন ভালো করে ফ্রাই করে নিব তেলের ভিতরে, যেমন গন্ধটা আসে। আপনারা এইভাবে ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন এখন আমার মোটামুটি হয়ে গেছে। আমি 100 গ্রাম 150 গ্রাম পেঁয়াজ দিচ্ছি এখানে। 100 গ্রাম দিলে কম হয়ে যাবে, পুরো 2 কেজি তো, 2 কেজি হাঁসের মাংস 2 কেজি, তো আপনারা 150 গ্রাম পেঁয়াজ দিবেন। আমি 150 গ্রাম এটা জুলিয়ান করে কেটে নিয়েছি। এখন এটা ভালো করে ফ্রাই করবো, বুঝছেন, ব্রাউন কালার করবো, বেশি লাল করবো না। দেখেন আমার পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ। এখন আমি এখানে অ্যাড করবো আদা রসুন। 2 কেজিতে 80 গ্রাম আদা আর 40 গ্রাম রসুন আমি একসাথে মেজারমেন্ট করে রেখে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে বলে দিলাম আলাদা আলাদা করে। তারপরে এখানে আমি 200 গ্রাম টক দই দিয়েছি, ঠিক আছে। এটা ভালো করে আপনারা করবেন। আর অনেকে এই পেস্টের ভিতরে হাঁস বা মাংসটা ফ্রাই করে না, আমি মাংসটা আলাদা ফ্রাই করে নিয়েছি, ঠিক আছে। আমি আলাদা মাংসটা ফ্রাই করে নিয়েছি আলাদা। দেখবেন এখন দিয়ে দিব, মশলাটা হয়ে গেছে। এখন স্বাদ মতো আমি 1.5 চামচ লবণ দিয়ে দিব। আপনারা লবণ বেশি দিবেন না, কারণ এখানে পানি থাকবে না, একদম দো হয়ে যাওয়া হবে, তো শুকনো থাকবে। এই তেল দিয়ে আমি মরক পোলাও বানাবো। দেখেন আমার মশলাটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন ওই যে মাংসটা, হাঁসের মাংসটা ফ্রাই করে নিয়েছি আলাদা ফ্রাই প্যানে দিয়ে। এখন দেখেন ওই তেলটা সহ এই হাঁসটা এই মশলার ভিতরে দিই, আমি ভালো করে কষাবো। দেখেন আপনারা স্কিনটা ফেলাবেন না, স্কিনটা থাকলে মাংসটা ভালো থাকবে। আর এই হাঁসের স্কিন তো সবাই খায়, হাঁসের স্কিনের ভিতরে অনেক তেল, তাহলে জিনিসটা মজা হবে, রাইসগুলো ভিজে ভিজে থাকবে। দেখেন ভালো করে কষা নেবেন এইটারে। তারপরে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন, পানি দেওয়া লাগবে না। ঢেকে দিলে হাঁস থেকে আরো পানি বের হয়ে যাবে মাংস থেকে, ঠিক আছে। তারপরে যদি একটু লাগে পরিমাণ মতো দিবেন, যেহেতু মাংসটা গলা, পরিমাণ মতো একটু অল্প অল্প করে দিবেন, কিন্তু বেশি দিবেন না পানি। দেখেন মাশাআল্লাহ, এবার ভালো করে কষা নিবে। তারপর আমি কিছুক্ষণের মধ্যে এখন ডেকে দিছি, মানে কিছুক্ষণ পরপর ডেকে দিবেন, আবার যেন তলা না পুড়ে যায় লাড়া দিবেন, যেহেতু এখানে পানি কম, ইউগ্যাট আছে, যে কোনো সময় তলা লেগে যেতে পারে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে সুন্দর করেই আপনারা হাঁস দিয়ে মরক পোলাও বানাই খাবেন, তেহারি বানাইবেন, যে কোনো জিনিস বানায় খেতে পারেন। দেখেন আবার ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখেন মাশাআল্লাহ আমার মাংসটা হয়ে গেছে। দেখেন আমি এখন উঠে নিব, এখানেও মাংসটা উঠে নিব, মশলা যতটুকু পারে উঠে নিব, কিন্তু তেল মশলার থেকে আলাদা করিয়ে দেবো। ওই তেলটা দিয়ে আমি মরক পোলাও বানাবো। তারপরে এই মাংসগুলো আমি উঠে নিয়ে একটু ওভেনে আর একবার কুকিং করব, যেমন কালারটা আসে, আর একটু কালার আসে, আরও যেন খাস্তা হয়। জিনিসটা যত আপনি বানাবেন তত নরম হবে। একটু পরপর তেল উঠে দিব, কুকিং করে। দেখেন ওই তেলটা আমি আলাদা করে নিয়েছি, পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চাল অনুযায়ী মাপ মতো 4 কাপ চাল, 6 কাপ পানি, দুধ আধা কাপ বা 1 কাপ দিবেন, কিন্তু পানি অনুযায়ী দুধটা মেপে দিবেন। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, এরা জাল কম খা, আর আপনারা খাইলে আরো বেশি দিবেন কাঁচামরিচ। 4টা এলাচি, 5টা এলাচি দিছি, 2 টুকরা দারচিনি দিছি, 2টা তেজপাতা দিছি। আমি 100 গ্রাম দুধ, পাউডার দুধরে গরম পানিতে গুলে নিয়েছি। দেখেন এই যে আমি এখন এই জিনিসটা ভালো করে বলক আসবো, পানিটা মাপে দেওয়ার পরে, পানিটা বলক আসতে, তারপর আমি চালটা ঢেলে দিব। চালটা আমি এর আগে আধা ঘন্টা পানি দিয়ে ভিজে রেখেছি, ঠিক আছে। দেখেন এই যে পানিটা বলক এসে গেছে, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব।
দেখেন লবণ দেওয়ার পরে পানিটা উপরের দিকে চলে আসতেছে, দেখেন বলকায়ে। দেখেন আমার মোটামুটি এই যে চাউলটা দেখছেন, চাউলটা আমি পানির থেকে উঠে রেখেছি। এই দেখেন এখন আমি পানিটা আবার চাউলের পানিটা বড় এসে গেছে, আমি চাউলটা অ্যাড করে দিলাম। দেখেন এই যে আমি কিছু এখানে 50 গ্রাম কিশমিশ দিয়ে দিলাম চিনির বদল। আর এই যে লেবুটা দিলাম। দুধটা আর একদম মানে শেষের পর্যায়ে, দুধটা এখন ফেটে যাবে, তাহলে চাউলের সাথে দুধটা আর দেখা যাবে না। লেবুটা দেওয়ার মানে হলো এটা, ঠিক আছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন পানিটা বরাবর একদম শুকে যাবে বই। আস্তে আস্তে লাড়া দিবেন, জোরে লাড়লে কিন্তু ভেঙে যাবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন আমার চ্যানেলটারে প্লিজ। আমার পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি পানিটা শুকিয়ে গেছে চাউলের, এখন আমি ঢেকে দিব 15-20 মিনিটের জন্য, তাওয়ার উপরে বসাই দিব, ঠিক আছে। এইভাবে ঢেকে দিই। দেখেন ওই ওভেনে দিছি, মুরগিটা রান্নাটা হয়ে গেছে। এখন আমি মুরগিটা সাজাবো, আমার রাইসটা হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ ও রাইসটা দেখেন। এই যে এখন আমি মাংসর পিসগুলো, হাঁসের মাংসের পিসগুলো দেখেন এভাবে রাইসের উপরে সাজাই দিব। আমার পোলাও রাইসটা হয়ে গেছে। দেখেন এই যে আমি জাফরান দিয়েছি, কালারটা হলো জাফরানের। আপনারা এক সিমটি জাফরান রে একটু গোলাপ জল বা গরম পানির ভিতরে ভিজে রাখবেন, তারপরে রাইসটার উপরে দিয়ে যখন রাইসটা হয়ে যাইব নামাবার